বাংলায় একটা কথা আছে রোহিত রে, বজ্র আঠুনি ফসকা গেল। কত জ্ঞান, কত উপদেশ, একই বাপের দুই ছেলে, ছোট কিরিট। গ্রুমিং সবটাই মানুষ করার উপর নির্ভর করে। তো দেখো, তোমার বাজে শিক্ষা আমার ছোটকে কি করেছে তা। কিরিট কোথায়? এসবের কি মানে? ছোট দাদাগিরি করছিল। বাহ বাহ, তুমি কি করছিলে? দাদাগিরির উত্তরে দাদাগিরি? আমাকে বলেছে তোমার বাবাকে বলে দিও কিরিট সেন মেরেছে। এত অহংকার ভালো নয় রোহিত রে। এখন বুঝছো তো ওই কিরিটকে কি তৈরি করেছো তুমি? আরে ছোট হচ্ছে কলেজের ইউনিয়ন লিডার, ওই তো ভালো বুঝবে স্টুডেন্টসের ভালো মন্দ, কলেজের ভালো মন্দ। কিরিট তো কবেই পাশ করে গেছে, এত কলেজে যাতায়াত করার কি দরকার? হ্যাঁ, দাদাগিরি দাদাগিরি। এখন বুঝছো তো দাদাগিরিটা কে করে? আমি দাদাগিরি করি না। কিরিট, শান্ত হও। ছি 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 ছি, আমি ভাবতে পারছি না তুমি গায়ে হাত তুলেছ। ছোট গরিবদের কথা ভাবে না। কেন ভাববে না? ও কলেজের ইউনিয়ন লিডার, ওরই তো আগে এগিয়ে আসা উচিত ছিল। বাবা বাবা বিশ্বাস করো, কিরিটদাই আগে হাত তুলেছে। বেশ করেছে। আমাকে ছুতো রাতে মারার চেষ্টা করে কিরিটদা। গরিব ছাত্রদের জন্য ফিস্তরাতে একটা বাহানা। আমি কিরিট যদি আমার কাছে থাকতো, ওকে মেরে আমি লাশ মাটিতে পুঁতে দিতাম। রোহিত রে, আজ তুমি বড় বড় কথা বলতে পারো না। পারি, আমার ছেলেকে শাসন করব আমি। তোমার যদি কিছু বলার থাকে ওসিএলে বলো। বলবো, অফকোর্স বলবো। নিজের ছেলেকে শাসন করবো, তাই তো? বড় বড় কথাই তো ছেলের নমুনা। তাও বুঝতাম যদি নিজের ছেলে হতো। আন্টি, আঙ্কেল কোথায় গো? ও মা, কি রে, তুই নতুন জামা পরিসনি কেন? এই তো দিদি, নতুন জামা এখানে। ওই দেখো, ওরকম করে জামাটা ধরলে তো কুঁচকে যাবে মা। কিচ্ছু হবে না। তুমি আমাকে সবসময় কি মনে করো? আমি যেন এখনো বাচ্চা আছি। পোলাও চিকেন করেছো, সঙ্গে চাটনি। সব করেছি যা যা ভালোবাসিস। একদম। দিদি চ চ চ চ চ চ কাপি চ। রেডি হবি না? দাদা কোথায়? দাদা ফেরেনি এখনো? আঙ্কেল কোথায়? আঙ্কেল এখনো ফেরেননি। আঙ্কেল ফেরেনি? তোর বার্থডে আজকে, আঙ্কেল ফেরেনি? আমার খিদে পেয়ে গেছে খুব। আমি আঙ্কেলকে ফোন করে আসি। দিয়া, তুমি কাউকে ফোন করবে না। কেন? তারা একবার ট্রাই করে দেখি ব্যাপার। দাঁড়া, দুজনেই থানায়। কে থানায় আন্টি? ভাই? হ্যাঁ, সেরকমই তো শুনলাম। আঙ্কেলের কাছে ফোন এসেছিল, সেটা শুনেই উনি। কলেজের ঝামেলা নিশ্চয়ই। কি ঝামেলা রে? আরে দেখছি তো কয়েকদিন ধরে দাদার সাথে ছোটুর কেমন একটা প্রবলেম চলছে। কি 3টে ছেলে আছে কলেজের, ওদের ফিস তোলা নিয়ে। ছোটু? হ্যাঁ। কি আশ্চর্য, কলেজ শেষ হয়ে গেছে, নিজের ক্যারিয়ারের ওপর তা না ছোটুর সঙ্গে। আন্টি, আমার ভাই কোনো খারাপ কাজ করতে পারে না। বলি, সেটা আমি তোর থেকে ভালো বুঝি। শুধু ভাবছিলাম থানায় কেন যেতে হলো। ছোট ছেলেটা জানো তো মা, একদম ভালো না, একদম ভালো না। ওদের মানে তোমার কানেকশনটা ভীষণ সলিড, আমি যেটা শুনেছি। কিন্তু নিশ্চয়ই দুজনে আবার হাতাহাতি করেছে। আবার কি ভাইটা বড্ড রক্তটা হয়েছে আন্টি। তোমাকে বুঝিয়ে বলো তো, কি যে করে মাঝে মাঝে। বললে তোরা শুনবি?
কেন শুনবো না? বড় হয়ে গেছিস কি না? আন্টি, এতটাও বড় হয়নি যে তোমার কথা শুনবো না। দাদা ফিরে এলে কিন্তু তুমি একদম বকবে না মা। আন্টি, কি হলো বলো তো? আমার না খুব চিন্তা হচ্ছে। আঙ্কেল কেন এখনো ফিরছে না? আমি কিছু বুঝতে পারছি না। এই শুরু হলো দুজনের চিন্তা। আরে বাবা ফিরবে। রোহিত ট্রেন মতো শাসার লোক থানায় গেছে। পুলিশটাকে এমনি এমনি ছেড়ে দেবে নাকি? দেরি তো হবেই। দিয়া, কি এগুলো কি ভাষা? দিয়া, সব মানুষ খারাপ হয় না, তাহলে তো পৃথিবীটাই চলতো না, না? আর ওলি, তুই যা, এবারে চেঞ্জ করে নতুন জামাটা পরে নে, যা। না আন্টি, আগে ভাই ফিরুক। ভাই যে কি করে না মাঝে মাঝে আমি বুঝতে পারি না। তো চিন্তা হয় ওর জন্য, একটু বোঝে নাও দিদি। অরিন্দম ফোনটাকে অফ করে রেখেছে। ভগবান, টেনশনে আমার মাথাটা একেবারে ছিঁড়ে যাচ্ছে। এই ছেলেটাকে নিয়ে আমি যে কি করি? কলেজে পড়াশোনা করতে চায় না, মারামারি করতে চায় কে জানে। যেমন বাবা তেমন ছেলে। আমি বরঞ্চ থানার দিকেই যাই। ব্যাগটা এত সন্দেহ হয়ে গেল, এখন ঢুকছিস? বলি 8 ঘন্টার জন্য বাজারে যাবি। কি করব? ঘুরে ঘুরে বাজার করতেই তো সময় লেগে গেল। বড়টার জ্বর না হলে ওই তো বাজার হাট করে। শুধু নিজের বাজারটাই করলি চম্পা? এ বাড়িরও তো কাঁচা বাজার শেষ, সে কথাটা মনে আছে? কে এসেছেন? আরে আপনি রোহিত বাবু না? আগে হ্যাঁ স্যার, অনেক বছর পর। আপনি এখানে রসি? হ্যাঁ, কিছুদিন হলো এসেছি। তা আপনার মতো মানুষ হঠাৎ এখানে কি দরকার পড়ল? দরকারটা আমি বলছি স্যার। আপনি, ও মাই গড, অদমের নাম অরিন্দম সেন, চিনতে পারছেন? সেই অরিন্দম সেন। নিশ্চয়ই। তা এতদিন বাদে দুজনে এখানে আবার? নতুন কোনো সমস্যা নেই? আমার ছেলে যে রোহিতের কাছে থাকে, সে হচ্ছে কিরিট। দেখুন দেখুন, আমার ছোটকে মেরে কি অবস্থা করে দিয়েছে দেখুন। কে কিরিট? এই যে। দুই ভাইয়ের মধ্যে মারপিট? না, ঝামেলাটা কলেজে হয়েছিল। শুনেছি। বসুন। চাটা খাবেন নাকি? মিস্টার ওসি, আমি এখানে কিন্তু চা খেতে আসি, আমি কাজের মানুষ। আমি এখানে এসেছি কিরিটের এগেন্সটে কমপ্লেন্ট লেখাতে। দোষটা করেছে কিরিট। ঝামেলাটা একা বাঁধানো যায় না, যেমন এক হাতে তালি বাজে না। স্যার, আমাদের কলেজের 3টে গরিব ছাত্রছাত্রী ফিজের জন্য আমি ফান্ড কালেকশন করেছি, আর তাতেই ওর আপত্তি। আপত্তি নয় স্যার, কিন্তু কিরিটটা যেভাবে কলেজ থেকে ফান্ড তুলছে সেখানে আমাদের ইউনিয়নের আপত্তি আছে। দ্যাটস ইট। সে যাই ঘটুক না কেন, কিরিট গায়ে হাত তুলবে কেন, মারবে কেন? স্যার আপনি বলুন। আসলে কিরিটেরই একটাই সমস্যা, দপ করে হঠাৎ রেগে যায়। তুমি ওকে মেরেছো? হ্যাঁ স্যার। শুনুন স্যার, শুনুন। এক রাত দুজনেই লকআপে থাকবে। ছোট কেন লকআপে যাবে? হ্যাঁ, ছোট কেন লকআপে যাবে? দোষটা তো কিরিটই তো আগে মেরেছে। মিস্টার সেন যা বলছেন সেটা কি ঠিক? হ্যাঁ স্যার, আমি আগে মেরেছি। কিন্তু এইভাবে লকআপে রাখলে ওরা কি বুঝবে? এতে তো সমস্যা বাড়বে, বই কমবে না। আমি কথা দিচ্ছি যে আমার ছেলে আর এই দোষ কখনো করবে না। স্যার চিরকাল আমাকে দোষী ভেবে গেলেন, এবার অন্তত ন্যায় বিচার করুন। যদি লকআপে রাখতেই হয় তাহলে কিরিটকে রাখুন। এই কি বলছো অরিন্দম? ঝামেলা কখনো একা করা যায় না। কিরিটকে নিজের ছেলে বলে ভাবতে না পারো,
ছেলে মানুষের ভুল বলে তো ভাবতে পারে না। দেখুন স্যার, দেখুন, এখন ফ্যাসাদে পড়েছে তো, তাই কিরিটকে এখন আমার ছেলে বলে চালাচ্ছে। অবশ্যই ডিসিশন আপনার মিস্টার চৌধুরী, আপনি যা ভালো বুঝবেন তাই হবে। আপনার যদি মনে হয় যে আমার ছেলের শাস্তি পাওয়া উচিত, দেবেন। আসলে বাবা তো, তাই অনেক সময় অন্ধ হয়ে যায়। ঠিক আছে, আপনার উপরই ছেড়ে দিলাম। এর আগে আপনার সঙ্গে আমার দেখা হয়েছে আমার উপর খুনের হামলার ব্যাপারে, তাই আপনার বিচারের উপর আমার পূর্ণ আস্থা আছে। আসুক আজকে কিরিট, দেখ কিরকম বকুনি দিয়ে ওকে। কিচ্ছু খেতে দেবো না দেখবি, আমরা একা একা খাবো ওকে দেখিয়ে দেখিয়ে, কিচ্ছু দেবো না ওকে খেতে। মা তুমি পারবে দাদাকে না দিয়ে খেতে? হ্যাঁ হ্যাঁ পারবো। কেন পারবো না বলতো? কিরিটটা যখন এত কষ্ট দেয় আমাকে, তখন আমি দিদি দেখিস, দাদা আসলে মা কিছুই বলবে না। জানি লতা আন্টিকে আমরা আন্টি বলি ঠিকই, কিন্তু আসলে আমাদের মাই। জানিস দিয়া, তোর মাকে আমরা কবেই চুরি করে নিয়েছি। আর আমিও তো তোমার ভাই আর আঙ্কেলকে চুরি করে নিয়েছি। বেশ করেছিস, চুরি করেছিস। চুরি করেছিস বলেই তো আজকে আমরা সবাই একসঙ্গে আছি, তাই না? কিন্তু ভাই কেন এখনো ফিরছে না বলতো? কিরিট বাবু, দোষটা তাহলে তোমার। হ্যাঁ, প্রথমে গায়ে হাত তোলার কথা যদি বলেন, হ্যাঁ আমি হাত তুলেছি, আর সেটা যদি দোষ হয় আমি দোষী। ব্যাস হয়ে গেল। দাঁড়ান মিস্টার সেন, আমি তো আপনার ছেলেকে কোনো কথাই জিজ্ঞেস করিনি। কিরিট আর কিছু বলবে? আর কি বলা থাকবে, সব তো বলেই দিল। না, সব বলিনি এখন। কিরিট, তুমি জানো না, ছোট কলেজের লিডার বটে, কিন্তু কোনো ছাত্র যদি ওর কাছে কোনো সমস্যা নিয়ে আসে ও পাত্তাই দেয় না। না স্যার, আর বিশেষ করে যে সেই ছাত্র যদি গরিব হয়, ও তো গরিবদের মানুষ হিসেবেই ধরে না। আমি অনেকদিন ধরে ওর নামে অনেক রিপোর্ট শুনেছি, আর ওকে যদি আমি বড় দাদা হিসেবে মেরেই থাকি, বেশ করছি না। বেশ স্মরণে তুমি। প্লিজ মিস্টার রে। আমি নির্দোষ, আমার কোনো দোষ নেই। আমি কলেজের ছাত্রদের কথা যথেষ্ট ভাবি, নাহলে ইলেকশনে কি আমি জিততাম? কিন্তু আমার কাছে খবর এসেছে ইলেকশনে বাইরের লোক এসেছিল। ওয়েল, দেখুন মিস্টার সেন, বাচ্চাদের কড়া শাস্তি দেওয়ার পক্ষে আমি নই। বাচ্চাদের মধ্যে ঝামেলা হয়েছে, তাদের মধ্যেই মিটে যাবে। কি বলতে চাইছেন? কিরিটকে আপনি এমনি ছেড়ে? মাথা গরম করো না। এক্স্যাক্টলি। গরিব ছেলেদের ফিজের জন্য ফান্ড কালেকশন করছো, সেটা খুবই ভালো কথা, কিন্তু কারোর গায়ে হাত দেবে কেন? তখন তো তোমার মহৎ কাজটা আর মহৎ রইল না। লোকে তোমাকে মাথা গরম বলে গুন্ডা বলবে, ভালো কাজ যেটা করেছো সেটা কেউ মনে রাখবে না। তার মানে আমি কাউকেই লকআপে রাখছি না। কিরিট আমাকে মেরেছিল স্যার। সেটা তো কিরিট না বলেনি, তুমি কিন্তু একবারও স্বীকার করো কি যে ছাত্র গরিব সেই ছাত্রদের ফিস তোলাতে ফান্ড জোগাড় করায় তোমার আপত্তি ছিল? না স্যার, আমার ছোট সব স্টুডেন্টের ভালো দেখে। আমি সব ছাত্রদের বয়ান নিয়েছি। কিরিট গুন্ডা। সবাই কিন্তু সেই গুন্ডাকেই সাপোর্ট করছে। রোহিত বাবু, আপনার মতো সজ্জন মানুষকে যে থানায় আসতে হলো তার জন্য আমি দুঃখিত। যার কাছে আছো তাকে দেখে শিখো। নানা ওঠা পড়ার মধ্যে কোনোদিন মাথা গরম করেননি। তাহলে আপনার বাড়ি চলে যান। থ্যাঙ্কস। সে কি? এটা খুলে দাও।
যাও। না I said go, ছোট। না, হাত তো মেলাতেই হবে। এসো। বন্ধু বেরোচ্ছ কোথাও? হ্যাঁ, থানায় যাব। থানায়? ছোটুর কলেজে গন্ডগোল হয়েছে, তো দাদাবাবু থানায় গেছে ছোটুকে ছাড়িয়ে আনতে। ছোটুকে তো জন্ম থেকেই দেখছি, যে ছেলে মাকে কাছে না পায় সে তো এরকমই হয়। চম্পা, যা তুই গিয়ে রান্না বসা। সত্যি কথাটা শুনতে কারোর ভালো লাগে না। বলে দিয়ে যাও রান্নাটা কি হবে। ছোট, এ কি চেয়ার করেছিস তুই? দেখি দাঁড়া। ভগবান, এটা কি করেছিস? হ্যাঁ, কিছু না তুমি ছাড়ো। তোমার ভগবান রোহিত স্যারের কুশিক্ষা এসব। এমন শিক্ষা দিয়েছে কিরিটকে একেবারে মেরে রক্ত বার করে দিয়েছে আমার ছোটুর। তুই কেন কলেজে বারবার ঝামেলা জড়াস ছোট? কিরিট দা কলেজের স্টুডেন্ট, তাও কেন বারবার সর্দারি ফলাতে চায়? ছোট, ও তোর বড় দাদা। দাদা? 7 জন্মের দাদা আমার। ছোট, কেন ধমকাচ্ছ ওকে? ও তো ঠিক কথাই বলেছে। দেখলাম তো কিরিটকে, একেবারে ফালতু ছেলে তৈরি হয়েছে। আমার ছোট একেবারে আলাদা অন্যদের থেকে। অনেক ভালো মানুষ তৈরি হয়েছে। ছোট নিশ্চয়ই এমন কিছু করেছিল যার জন্য কিরিট ওর গায়ে হাত তুলতে বাধ্য হয়েছে। মা তো সবসময় আমার খারাপটাই দেখে। দেখলে তো রাগিয়ে দিলে ছোটুকে। তোমাকে নিয়ে চলো। ছোট ভালোবাসা ভালো, কিন্তু ভালোবাসা অন্ধ হলে যে কি মারাত্মক সেটা অরিন্দম কবে বুঝবে? এই দেখো বাবা, এই ছেলে মেয়েগুলো শুধু বড় হয়েছে, কিচ্ছু মাথায় থাকে না, সব আলো পাখা চালিয়ে শুতে চলে গেছে। ও রতন, রান্নাঘরের দরজাটা বন্ধ করে দিস বাবা।